মানে আমাদের সামাজিক ব্যবস্থায় গ্রামে আছেন মোড়ল মাঝি বাবা, পঞ্চায়েত আছেন পঞ্চায়েত পরগনা, ব্লকে ব্লক পরগনা, জেলায় জেলা পরগনা, রাজ্যে আমাদের রাজ্য পরগনা এবং কেন্দ্রতে কেন্দ্রীয় পরগনা। আমি হচ্ছে সেই কেন্দ্রীয় পরগনা বৌদ্ধনাথ হাসদা। তো আমি বলতে চাই, আজকে আমাদের বিচার ব্যবস্থা আছে গ্রামের বিচার, গ্রামের পর বিচার আছে পড়শ, পড়শের পর আছে মহল, মহলের পর আছে লমহল, লমহলের পরে আছে ল বীরবৈশী। এই যে জঙ্গলপুর 100 পরিবারকে সামাজিক বহিষ্কার করা হয়েছিল, কোন ধারায় কোন নীতিতে এই মাঝি পারগানা মহল বহিষ্কার করলো? এরা মোর জঙ্গলপুর ডুমকারি এমএসকে মিটিং করলো। সেই মিটিং এ মোর জঙ্গলপুরের গ্রামবাসীরা কি উপস্থিত ছিল? ছিলেন না। সেখানে যদি একটা রুল রেগুলেশন করা হয়, কিভাবে করা হলো, কিভাবে তাদের সামাজিক বহিষ্কার করা হলো, তাহলে সামাজিক বহিষ্কার করার জন্য কি ল বাইলো, কোন সংগঠন এটা করলো, সেটা জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। কিন্তু আজকে আমরা যদি দেখি, এই যে ভারত জাতীয় মাঝি পারগানা মহল, এ হচ্ছে একটা সংগঠন যার রেজিস্টার নেই, ল বাইলো নেই, সামাজিকতার নামে অসামাজিকতা বর্বরতা চালিয়ে যাচ্ছে। আমি বলবো, এই যে আমাদের ভারত সরকারের বিচার ব্যবস্থা আছে, আমাদের পঞ্চায়েতে আছেন প্রধান, থানায় আছেন থানার বড়বাবু, ওনার উপরে আইসি, ওনার উপরে এসডিও, ডিএসপি, এসপি, ডিএম, সিএম, পিএম, রাষ্ট্রপতি, বা আমি বলবো থানা, থানা থেকে কোর্ট, কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট বা থানা থেকে যদি কোর্টে কেস করা হয়, কেসের ধারা দিতে হবে, কোন ধারায় বিচার করা হলো, সেখানে আমাদের কোর্টের ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব অর্ডার দেবেন, রায় দেবেন। সেখানে বাদী বিবাদী উভয় দুই পক্ষকে উপস্থিত করবেন, 1, 2, 3 বার নোটিশ দেবেন। 3 বারে যদি বিরোধী পক্ষ সেখানে উপস্থিত না হন, কোর্ট ওয়ারেন্ট অর্ডার জারি করবেন, পুলিশ তাকে জোরপূর্বক অ্যারেস্ট করে কোর্টে তুলবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন, হাজত থেকে তুলে এনে সমস্ত অভিযোগের ভিত্তিতে সেখানে বিচার শুরু হবে। সেই বিচার প্রক্রিয়া শেষ হলে একটা রায় মোতাবেক তার সাজা ঘোষণা করা হবে। কিন্তু এই ডুমকারি এমএসকে এখানে বিরোধী পক্ষ উপস্থিত ছিলেন না, তাহলে এক পক্ষে কিভাবে বিচারটা ফয়সলা করা হলো? আমাদের ভারত সরকারের নীতি দেখেছি, এখানে দোষীকে যদি অ্যারেস্ট করা না যায়, পুরো ভারতবর্ষে এবং ভারতবর্ষ লাগোয়া ঘোষণা করে দেওয়া হবে। এইরকম একজন দুষ্কৃতী, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদীকে কেউ যদি ধরতে পারে, তাকে 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা দেওয়া হবে, তবু তাকে অ্যারেস্ট করতে হবে। বিন লাদেনকে যেমন আমেরিকা চ্যালেঞ্জ করেছিল, কেউ যদি অ্যারেস্ট করতে পারে এত টাকা দেওয়া হবে। কিন্তু এই রতনলালের গুন্ডা সাংগঠনরা মোর জঙ্গলপুরের মাঝিয়ারাম 100 পরিবারকে ওনারা সেখানে উপস্থিত করতে পারলেন না। এত বড় সমাজ, আগে আমাদের সামাজিক বিচারে সেই মাঝি বাবা এবং তার গ্রামের মানুষদের সমস্ত গ্রামবাসী মিলে তাকে ধরে আনতেন, কাঠগড়ায় দাঁড় করাতেন, বিচার হতো, বিচারে ফয়সলা হতো, ফয়সলা মোতাবেক তার সাজা রায় ঘোষণা হতো। সেই রায়ে যার
পিটিয়ে মানে লাগলা পিটিয়ে ঘোষণা করে দিত। এই সমস্ত গ্রামবাসী এই অন্যায়ের জন্য, সামাজিক অপকর্মের জন্য এদেরকে আমরা এই সমাজ থেকে বহিষ্কার করছি। কিন্তু এই রতনলাল মাঝি পারগানা মহল কেন্দ্রা পিঠে লাগড়া পিঠে কেন ঘোষণা করলেন না? নিজের মন মানে ইচ্ছা মতো ওরা সারা রাত্রি ফুসুর ফাঁসার করলেন, আর ভোর রাতে চোরের মতো মরবো জঙ্গলপুরের মাথায় শাল ডাল কুন্ডাল সেখানে পুঁতে ওনারা সেখানে লাগড়া বাজাচ্ছেন। এদেরকে আমরা সামাজিক বহিষ্কার করলাম। এটা কোথায় হয়েছিল এরকম? আরে দেখান না রতনলাল এত বড় বিতর্কটা। ওরা হাই স্কুলের একজন শিক্ষক, আর ওখানে উনি বেশ লোম পছন্দ করবেন, সমাজ দেখাচ্ছেন, সমাজের বিচার দেখাচ্ছেন। কোথায় এরকম ভাবে সামাজিক বহিষ্কার করা হয়েছিল? ভোর ৫টার সময় এখানে শাল ডাল কুন্ডাল এখানে যেতে হবে না। মাঝি পারগানা মহলের জেলা পারগানা, রাজ্য পারগানা, ভীষণ পারগানা এর প্রমাণ দিন। যদি প্রমাণ দিতে না পারেন ওই সমস্ত পদ থেকে এই গুন্ডাগাছি অবিলম্বের জন্য ছেড়ে দেন। কারণ কাজকর্ম করছে এটা চলতে দেওয়া যায় না। আমরা দেখলাম, আমরা একটি সামাজিক সংগঠন, আমি একজন ভীষণ পারগানা, আমাদের একটা সিস্টেম আছে, অল ইন্ডিয়া মাঝি পারগানা সিস্টেম, আমাদের স্টেপ বাই স্টেপ সব সিস্টেম আছে। কিন্তু এই মাঝি পারগানা মহলের হেড ছিলেন নিত্যানন্দ হেমব্রম, ভীষণ পারগানা। এই রতনলাল নিত্যানন্দ হেমব্রমকে মানেন না, মানে আমাদের রাষ্ট্রপতিকেও মানছেন না, প্রধানমন্ত্রীকেও মানছেন না। এই মাঝি পারগানা মহলের দুটা ভাগ, এক হচ্ছে এই নিত্যানন্দ গ্রুপ, আর এক হচ্ছে বাদল কৃষ্ণ গ্রুপ। বারে ভাই, একটা থানায় দুটা বড় বাবু, একটা দেশে দুটা প্রধানমন্ত্রী, আর এই হচ্ছে মন্ত্রযন্ত্র। এই অবস্থায় তুমি এই জঙ্গলপুর গ্রামবাসীদের সামাজিক বহিষ্কার করছো। আরে তোমার বাপের ঠিক নাই, তাহলে তুমি কি বিচার দেবে? আর তুমি দেখাচ্ছ বীর তলোয়ার, বারে গুন্ডা, বারে মস্তান। আমাদের একটা সিস্টেম থাকা দরকার। তাহলে তোমার আজকে রবি টুডু আর নিত্যানন্দ হেমব্রম ওনারা এই ভারত জাকাত মাঝি পারগানা মহল রেজিস্ট্রেশন করলেন 2022-এ। তো বলুন তো, ভারত জাকাত মাঝি পারগানা মহল উনি এই যে সামাজিক বহিষ্কার করলেন, উনি কার পক্ষ হয়ে? বাদল কিশোর পক্ষ থেকে না নিত্যানন্দর পক্ষ থেকে? হ্যাঁ, একজন স্কুলের শিক্ষক, আর উনি বলছেন আমি বিরাট একজন শিক্ষিত। আরে ওনার আদেশে আজকে কিছু মানুষ, সাধারণ মানুষ, ভলি ভালি মানুষ, অশিক্ষিত মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদেরকে ভুল বুঝিয়ে আজ তীর তলোয়ার নিয়ে যে একটা রুহিবাদী পুরনো প্রথাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এটার জন্য অবিলম্বে একটা সমাধান হয়। সেই সমাধানের জন্য আজ আমার সামনে পুলিশ প্রশাসন আপনারা আছেন, সরকারের পদাধিকারী আছেন। আমাদের উদ্দেশ্য নয় এখানে জনসাধারণ গাড়ি ঘোড়া এবং সমস্ত অসুবিধা করার। আমরা চাই আপনাদের কাছে একটা বিচার, একটা সমাধান। কি সমাধান? সমাজে অনেক অন্ধবিশ্বাস, কুসংস্কার, বর্বরতা আছে, এর জন্য একটা সুষ্ঠু সমাধান হয়। কি সমাধান?
আজ কিছু রুড়িবাদী মানুষ সামাজিকতার নামে বর্বরতা চালিয়ে যাচ্ছে। কিরকম বর্বরতা? যে বংশ পরম্পরা মাঝিরাই তারাই মাঝি থাকবেন, মানে রাজার বেটা রাজা, মাঝির বেটায় মাঝি। আজ আমাদের দেশ জনতান্ত্রিক দেশ, এখানে রাজতন্ত্র নেই, মানে রাজার ছেলে রাজা এটা নয়। আমাদের এই দেশ হচ্ছে আমাদের রাজা হচ্ছেন জনপ্রতিনিধি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই দেশের নীতি হচ্ছে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এখানে প্রধানমন্ত্রী বড় নন, রাষ্ট্রপতি বড় নন, মুখ্যমন্ত্রী বড় নন, উনিও একজন জনগণ। এই জনগণের ভোটে, জনগণের ক্ষমতায় আজকে ওই চেয়ারে বসেছেন। কেন বসেছেন? এই জনসাধারণকে ন্যায় দেওয়ার জন্য, জনসাধারণকে অন্যায় অত্যাচার শোষণ বঞ্চনা নিপীড়নের হাত থেকে রক্ষা করার জন্য, তাদেরকে অধিকার দেওয়ার জন্য, তাদের সঠিক অধিকার স্থাপন করার জন্য, সংবিধানকে কায়েম রাখার জন্য। কিন্তু আমরা কি দেখছি বন্ধু? এই যে মাঝি পারগানা মহলের এই যে চরম অন্যায় অত্যাচার, যখন আমরা আদিবাসী সেন্ট্রাল অফিসের পক্ষ থেকে দেখলাম এই সমস্ত গ্রামের মানুষের বিরুদ্ধে চারদিকে মাঝি পারগানা মহল ডঙ্কা বাজিয়ে আছে। এই মরজঙ্গলপুর গ্রামে যে সমস্ত মেয়েদের অন্য গ্রামে বিয়ে হয়েছে, যে সমস্ত মানুষ আপনারা ওখানে শ্বশুর বাড়ি করেছেন, আপনাদের মা বোন অন্য কোথাও আত্মীয় স্বজন আছে, সেই আত্মীয়তা ত্যাগ করতে হবে মাঝি পারগানা মহল ঘোষণা করে দিলেন। বা সেই আত্মীয়তাকে ভুলে যেতে হবে, সম্পর্ক ভুলে যেতে হবে, এটাই আমাদের দাবি। কেউ যদি ভুলে না যায় তাহলে এই মাঝি পারগানা মহল তার উপর কঠিন শাস্তি দেবে। প্রয়োজন হলে তাদেরকে প্রাণে মারবে, গ্রাম থেকে তাড়াবে।